আজ শুধু একজন নেতার জন্মদিন নয়, আজ উদযাপন এক দৃষ্টিভঙ্গির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়েছেন কিভাবে বিকাশ আর পরিবেশ একসঙ্গে এগোতে পারে। জলবায়ুর লড়াইয়ে তিনি হয়েছেন ভারতের কণ্ঠস্বর, বিশ্বের পথপ্রদর্শক। নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন, বন সংরক্ষণ আর গঙ্গার পুনর্জীবন, প্রতিটি ক্ষেত্রে মোদীজির উদ্যোগ আজ কোটি কোটি মানুষের প্রেরণা। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব গ্রহণ করেন তখন বিশ্ব জলবায়ু সংক্রান্ত আলোচনায় ভারতকে একটি দ্বিধাগ্রস্ত পরিকল্পনাহীন দেশ হিসেবে দেখা হতো। কিন্তু তার নেতৃত্বে ভারত শুধু বিশ্ব পরিবেশ রক্ষার অভিযানে সক্রিয় অংশগ্রহণই শুধু করেনি, বরং ক্লাইমেট জাস্টিস ও ক্লাইমেট ইকুইটির মতো নতুন ধারণা সামনে এনে বিশ্ব আলোচনার ধারা বদলেছে। ভারত প্রতিশ্রুতি দেয় যে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 40% হবে অজীবাশ্ম জ্বালানি থেকে। এই লক্ষ্য ভারত আগেই নভেম্বরে 2021 পূর্ণ করে। মোদী ঘোষণা করেন লাইফ অর্থাৎ লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট আন্দোলন। তিনি তুলে ধরেন ভারতের পঞ্চামৃত পরিকল্পনার কথা, COP29 বাকু 2024। দুর্যোগের সঙ্গে মানিয়ে নিতে পারে এমন পরিকাঠামো, শিল্পে ডিকার্বনাইজেশন, সৌরশক্তি এবং নারী নেতৃত্বাধীন পরিবেশ বান্ধব উদ্যোগের অভিজ্ঞতা। সুইডেন, CDRI, ISA ও NRDS এর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী প্রজন্মের জন্য তৈরি হবে এক বাসযোগ্য পৃথিবী। সেই পৃথিবী গড়ার জন্যই ভারতের শপথ পঞ্চামৃত পরিকল্পনা। 2030 সালের মধ্যে 1 বিলিয়ন টন কার্বন নির্গমন কমানো, অর্থনীতির কার্বন ইন্টেন্সিটি 45% নিচে নামানো, 2030 সালের মধ্যে 50% জ্বালানি নবনায়নযোগ্য উৎস থেকে আনা, 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট বিকল্প শক্তির ক্ষমতা তৈরি, 2070 সালের মধ্যে শূন্য কার্বন নির্গমন অর্জন করা। পঞ্চামৃত শপথকে বাস্তবায়িত করতে একঝাঁক উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদীর ভারত। ভারত ও ফ্রান্সের উদ্যোগে 2015 সালে গঠিত। এর লক্ষ্য 2030 সালের মধ্যে সৌর বিদ্যুতের জন্য $1 ট্রিলিয়ন বিনিয়োগ সংগ্রহ। বর্তমানে 105টি দেশ সদস্য। জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন, লক্ষ্য 2030 সালের মধ্যে বছরে 5 মিলিয়ন মেট্রিক টন উৎপাদন, প্রায় 28 লাখ কোটি বিনিয়োগ, 6 লাখ কর্মসংস্থান ও 50 মেট্রিক টন গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস। PM সূর্যঘর, বিনামূল্যে বিদ্যুৎ যোজনা, বিশ্বের সবচেয়ে বড় গৃহস্থালী রুফটপ সৌর প্রকল্প। এপ্রিল 2025 পর্যন্ত 11.88 লাখ পরিবার সুবিধা পেয়েছে। উজ্জ্বলা যোজনা 2015, 36.87 কোটি LED বিতরণ, বছরে 47,823 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ সাশ্রয়, 19,153 কোটি টাকা সঞ্চয় এবং বিপুল কার্বন নির্গমন হ্রাস। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA সরকার। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম, 130টি শহরে দূষণ নিয়ন্ত্রণে রাস্তার উন্নতি, BS6 জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি প্রচার, বায়োমাস সহদহন, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে সম্পদ ধারণার ভিত্তিতে শহর ও গ্রামের স্বচ্ছ ভারত মিশনে নতুন প্রকল্প চালু হয়েছে। শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও গ্রামে গ্রামে স্থায়ী শৌচালয় নির্মাণ করা হয়েছে। ভারত বিশ্বের 2.4% জমিতে 60 থেকে 8% বৈশ্বিক প্রজাতি ধারণ করে। 4টি বড় জৈব বৈচিত্র্যের হটস্পট রয়েছে হিমালয়, পশ্চিমঘাট, উত্তর পূর্বাঞ্চল ও আন্দামান নিকোবরে। বন্যপ্রাণ রক্ষায় মোদীর অঙ্গীকার, ব্যাঘ্র প্রকল্প, বর্তমানে 3,682টি বাঘ রয়েছে। হাতি প্রকল্প, প্রায় 30,000 হাতি। স্নো লেপার্ড প্রকল্প চলছে পাহাড়ি অঞ্চলে। 2023 সালের ISFR রিপোর্ট জানায় বনভূমি বেড়ে হয়েছে 7,15,343 বর্গ কিলোমিটার। বনাঞ্চল ও বন্যপ্রাণ সংরক্ষণের পাশাপাশি নদী ও জল সংরক্ষণ নিয়েও বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন মা গঙ্গাকে রক্ষা করা তার জীবনের অঙ্গীকার। সেই অঙ্গীকার পূরণ করতেই তৈরি করেছেন একাধিক প্রকল্প। নমামি গঙ্গা মিশন 2014, গঙ্গা নদীর পরিচ্ছন্নতা ও পুনর্জীবনের লক্ষ্যে প্রকল্প। 494টি প্রকল্প, খরচ 40,481 কোটি টাকা। জলমান উন্নতি ও ডলফিন সহ বিভিন্ন জলজ প্রাণীর প্রত্যাবর্তন ঘটেছে। স্বচ্ছ জল স্বচ্ছ দেশ, জল সংরক্ষণ উদ্যোগ 2024, জনগণের অংশগ্রহণে জল সংরক্ষণ প্রকল্প চালু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও বিপন্নতার সময় উদ্ধার কাজ যাতে আরও গতি পায়, ঠিক সেই উদ্দেশ্যেই রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল ও কেন্দ্রীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। 2004 থেকে 2014 সালে SDRF ও NDRF এ খরচ ছিল 66,000 কোটি টাকা। 2014 থেকে 2024 সময়ে তা বেড়ে হয়েছে 2 লাখ কোটি টাকা। 2021 থেকে 2026 সময়ে SDRF এর জন্য 1,28,122 কোটি ও NDRF এর জন্য 54,770 কোটি টাকা বরাদ্দ। পরিবেশ ও জলবায়ু রক্ষায় একাধিক অঙ্গীকার নরেন্দ্র মোদীর। তার প্রতিটি অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মের ভালো থাকার শপথ।
নবনায়নযোগ্য শক্তি, কৃষি সংরক্ষণ, স্মার্ট সিটি মিশন ইত্যাদি খাতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস 2025-এ ওয়ান নেশন ওয়ান মিশন এন্ড প্লাস্টিক পলিউশন স্লোগান। দেশ জুড়ে 69,000 কার্যক্রম, 21 লাখ মানুষ অংশ নেয়। প্রধানমন্ত্রী এক পেড় মা কে নাম অভিযানে বটগাছের চারাগাছ রোপণ করেন ও 200টি বৈদ্যুতিক বাস উদ্বোধন করেন। পর্বতমালা পরিকল্পনা, হেমকুণ্ড সাহিব ও কেদারনাথের জন্য দুটি 12 থেকে 14 কিলোমিটার দৈর্ঘ্যের রোপওয়ে প্রকল্প অনুমোদন, মোট খরচ প্রায় 7,000 কোটি টাকা। ভারত আজ শুধু পরিবেশ সংরক্ষণে নয়, বরং নবনায়নযোগ্য শক্তি, জলবায়ু ন্যায় বিচার ও টেকসই উন্নয়নের আন্তর্জাতিক কণ্ঠস্বর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের লক্ষ্য নেট জিরো ইন্ডিয়া 2070, এক নতুন সবুজ ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে। কলকাতা টিভি।